শাইরের শের হইল ইয়াকিন মাহকাম, ইয়াকিনটা খুব মজবুত থাকে আপনি আর আমল পেয়ম অব্যাহত ধারায় চেষ্টা করিয়া যাওয়া, ব্যর্থ মনোরথ না হওয়া। তিনটা কামিয়াবির লাগি হইল মহাব্বত ফাতিহা আলম, মায়া হইল ভুবন জয়ী। এরপরে जिहाद जिंदगानी में यह मर्दों की शमशीरें, জীবন যুদ্ধে এই তিনটি হাতিয়ার একইন হইল জমাইছে। এরপরে কামিয়াব না হইল বারবার চেষ্টা করতে, আর মায়া মহব্বত আল্লাহ তৌফিক দেখা এরকম কাম করবার। আর যে এখানেও হাফিজি মুদরসা নেয়নি, যারা হুজুর পাক সাল্লাল্লাহু মায়ার এই বাগান সৃষ্টি করছেন, কোরআনে পাক তালিমুল লাগি আল্লাহ দুনিয়া করে তাদের ছায়া দেব আর আরো তৌফিক এনায়েত করুন। এই জনের ভাবিচ্ছা বল হয়তো গেল আসল আর বাচ্চাকে সাইড জনের পাগলি হইবা, 6 জনে 6 জনের পাগলি হইবা। এরা উদ্দেশ্যে হাদিসে মোবারক তাই তিলাওয়াত করবা, আমি তর্জমা করবো, এটা সব হাদিসটা ভালো লাগে জরুরি। যে মোবারক হাদিস তিরমিজি শরীফ থেকে মুহাদ্দিস সাহেব তিলাওয়াত করবা, আমি তর্জমা করব। বিসমিল্লাহ। थोड़ा दम लें जानी। सैयदना अब्दुल्ला इब्न अब्बास रज़ियल्लाहु अन्हु से की रिवायत बंद हुई थी नहीं, ये अब्बास से की रिवायत नहीं, अब्दुल्ला इब्न अब्बास रज़ियल्लाहु अन्हु की रिवायत। যখন কোন সাহাবীর নাম উচ্চারণ করেন তার ওয়ালিদ ও সাহাবী হাদিসে মুবারক পড়তে সময় আমরা রাদিয়াল্লাহু আনহুমা পড়ি। এই রিওয়ায়াতের মুকদ্দিমা তোলা কই সাহাবে এজামের কোনো হাজত হইলে রাসূল পাক সাল্লাল্লাহু দরবারে গিয়া বড় বিনীতভাবে আরজ করতা, মাশাআল্লাহ কামিয়াব হয়ে, এবং যে একটা ফরমাইয়া দিতে দোয়াই হোক বা দোয়া হোক, ইত্যাদি 100 একদিন থাকতে হয়। দেখা গেছে যতক্ষণ জানি আমি, যে সাহাবীরে যে দোয়া করছেন যার লাগি বা খেয়ে গেছেন, একদিন করছেন হাম বলি গেছে। সাদ রাদিয়াল্লাহু আনহুর লাগি সাইল আরজ হল্লা, ইয়া রাসূলুল্লাহ আমার লাগি দোয়া করুক, আল্লাহ মানে মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া কবুল হয়ে যায়। এর মাঝে ফরমাইলে ও সাদ এটার লাগি রেজা আল্লাহ। এর বাদে রহমতে আলম সাহেবে দোয়া ফরমাইলা যে তার রেজারে আল্লাহ পাক রাখিও আর দোয়ারে কবুল হল। উলামায়ে কেরামে জানেন বহুত ঘটনা সাদ রাদিয়াল্লাহু দোয়ায় দেখিতে হইছে। একজনে আলী রাদিয়াল্লাহু বড় গালিগালাজ করে, সাহাবায়ে কেরাম কইলা রহমা বাইনাহু, একজনের উপরে কোনো চোর দিলে সাহাবি এই পরিমাণ সদমা পুষ্ট সাদ রাদিয়াল্লাহুর সামনে আলী রাদিয়াল্লাহু গালিগালাজ করছে। তাই কইবেন তুমি নাও কইয়া দেখো, এখন আল্লাহ আমার দৃষ্টান্ত দেখাই গেল, উঠে গুয়াইয়া ফাটিয়া শিখে শেষ। এলা কয়েক ঘটনা তান আছে সাদ রাদিয়াল্লাহু। সাহাবায়ে কেরামের মাধ্যমে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কিয়ামত পর্যন্ত উম্মতের ভিতরে এই জজবা থাকে যে কেউ সাহাবীরে যদি গালি দেয়, আহলে বাইতের গালি দেয়, নিজ বাচ্চা কাচ্চারে, বিবিরে, মা বাপরে গালি দিয়ে যেটা এর থেকে 100 গুণ বেশি সদমা পৌঁছে যায়। এই সদমার ফল মদিনা মুনাওয়ারার লোকে এটা সম্পর্ক আছে। সবসময় আল্লাহ তুমি তৌফিক এনায়েত করবা। সাহাবায়ে কেরাম আহলে বাইত সম্পর্কে জীবনে যেন কোনো গুস্তাখি না করে, সন্তান উসিলায় আমরা শহীদ আকিদার উপরে কায়েম রাখবো। আমিন। পাগড়ি দিবার আগে আমাদের সে হাদিস পড়ে রাখো। মাইক করে
عن ابن عباس رضي الله عنهما أنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاءه علي بن أبي طالب رضي الله عنه আলহামদুলিল্লাহ এমন এক মহফিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু बैठे हुए थे সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত এক মহফিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বদরে মুনি আসহাবে কান নুজুম এখানে বসা অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু একটি নিবেদন নিয়ে আসলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিবেদন فقال بأبي أنت وأمي تفلت هذا القرآن من صدري ফেদা আলাইকা সাহাবীর জবান থেকে বাড়িত যে মনে হইত যে আমার সবচেয়ে মহব্বতের জিনিস একটা কুরবান করে দিতাম তখন এক লফজ ছিল ফেদা আলাইকা আবিও আমার মা বাপ মেরি মা और बाप आप पर कुर्बान हो या रसूल अल्लाह তাফাল্লা যে আমি হিফজ করি আর কুরআন শরীফ আমার সিনা থেকে যায় فما أجدني أقدر عليه আমি সক্ষম হই না যে এই হিফজকে হেফাজত করার জন্য فقال له رسول الله صلى الله عليه وسلم يا أبا الحسن সম্বোধন আবুল হাসান কুনিয়ত হিসেবে মায়াবুরি রসুলের পাকিস্তান আলিটা দিল আবু तुराब तानार कुनियत है थोड़ा देर के लिए हम मक्का मुकर्रमा चले जाते हैं कि आका मौला सुरेरे कायनात रब्बे करीमेर निर्देशे हिजरत করবে পিছনে পড়ে রইল জন্মভূমি রাঙ্গা তরবারি নিয়ে চারিদিকে পরিবেষ্টিত অবস্থায় কেউ কিছু করতে পারলো না সাহাতিল আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে যা কই যাও আলী তুমি কোন জায়গার মাঝে আমার ছাত্র পুরিয়া এটা লাগে যে বহু আমানত মানুষের রাস্তা আপনি কি সমঝাইছে তাই কিনো কইলা না যে আমার ওই মারি দে ও তো হন ইয়াকিন সব আমানত পৌঁছাইয়া এরপরে আখিয়া মদিনা শরীফ পাওইগুলো আলী কারামাল্লাহ আবুল হাসান ইয়া আবুল হাসান কইয়া কইলা أفلا أعلمك كلمات ينفعك الله بهن আমি কি তোমাকে শিক্ষা দিব না এমন কিছু কলিমা যা অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে উপকৃত করবেন وينفع بهن من علمته যাকে তুমি শিক্ষা দিবে তিনি উপকৃত হবেন এর মানে কিয়ামত পর্যন্ত যে দোয়া এই দিরা তো হুজুর পাক সাল্লাল্লাহু তান মায়ার আলী রাদিয়াল্লাহু আনহু একটা হলো সামাইব ইয়াকিন যদি তা আইব খালি তার লাগে হইলে না খাস তোমার লাগে আর কোনো লাগে না বস ويثبت ما تعلمت في صدرك আর কোরআন সাবিত হইব তোমার সিনার মধ্যে قال أجل يا رسول الله আলী রাদিয়াল্লাহু আনহু বিনীতভাবে বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ فعلمني قال إذا كان ليلة الجمعة فإن استطعت أن تقوم في ثلث الليل الآخر فإنها ساعة مشهودة والدعاء فيها مستجاب আলহামদুলিল্লাহ কোন রিয়াজতের জন্য খুদ রহমতে আলাইহিস সালাম জবান মোবারক দ্বারা সময় নির্ধারিত করে দিয়েছেন এই আমল লাগে হইল জুম্মার রায় বৃহস্পতিবারে দিনগত রাইতে কাম করতে হইব যদি সম্ভব হয় শেষ রাত্রে না হয় নিষ্ফেলায় না হয় এটার লাগে নির্দিষ্ট হইল এই যে আমল এটার লাগে জুম্মার রায় وقد قال أخي يعقوب عليه السلام لبنيه سوف أستغفر لكم ربي يقول حتى تأتي ليلة الجمعة فإن لم تستطع فقم في وسطها الحمد لله سيدنا याकूब अलैहिस्सलाम रसूल पाक सल्लल्लाहु যে ইস্তেগফার আম সাহেবজাদা হলে যখন সাইলা তার লাগে মাগফিরাত তলব করতে কইল অপেক্ষা করো জুম্মার রাত এটা দিয়ে আরো গুরুত্ব বাড়িল জুম্মার রাত নির্দিষ্ট এরপরে
فإن لم تستطع فقم في وسطها فإن لم تستطع فقم في أولها فصل 4 ركعات সময় সবচেয়ে উত্তম শেষ রাত্রি, মধ্যরাত্রি, প্রথম রাত্রি 4 রাকাত নামাজ তুমি পড়ি। সূরার নাম ফরমাই রাখো বান্দিয়া। تقرأ في الركعة الأولى بفاتحة الكتاب وسورة ياسين وفي الركعة الثانية بفاتحة الكتاب وحامم الدخان পয়লা রাকাত সূরা ফাতিহার পরে ইয়াসিন। 2 নম্বর রাকাত حامم حاميم السجدة. 3 নম্বর وفي الركعة الثالثة بفاتحة الكتاب وألف لام تنزيل السجدة. আলহামদুলিল্লাহ 4 রাকাত নামাজ। وفي الركعة الرابعة بفاتحة الكتاب وتبارك الملك المفصل. فإذا فرغت من التشهد فاحمد الله وأحسن الثناء على الله وصل علي وأحسن وعلى سائر النبيين واستغفر للمؤمنين والمؤمنات ولأخواتك الذين سبقوك بالإيمان ولإخوانك. এই তাশাহুদের পরে কিতাবটা প্রথম আল্লাহ তাআলার হামদ ও সানা, তারপরে দুরূদ শরীফ, আম্বিয়া কেরামের উদ্দেশ্য, এগুলা যে হুকুম ফরমাইছেন আমরা কোন জায়গায় পাইব আচ্ছেন করে কইয়া দেই। ইসনে হাসিল যে ওজিফা, মকবুল ওজিফা, যেমন বুখারী শরীফের 86টা সনদ দিতে আমার উস্তাদ সাহেব ইসনে হাসিলেরও দিতে মহাদ্দিসিনে কেরামত চলিয়েছে যে এটা বহুত গুরুত্বপূর্ণ ওজিফা। বেয়াসর কোনটা তাই লেসন না, তার বহুত কেরামত আছে ইসনে হাসিল। তাই হাম সানা সলা সারা এখানেও করিয়া কারণ কিতাব থেকে আমরা যারা কিছু কাগজ পাঠিয়ে আলোচনা করে আসে এরপরে পড়ি। ثم قل في آخر ذلك اللهم ارحمني بترك المعاصي أبدا ما أبقيتني وارحمني أن أتكلف ما لا يعنيني وارزقني حسن النظر فيما يرضيك عني اللهم بديع السماوات والأرض ذا الجلال والإكرام والعزة التي لا ترام أسألك يا الله يا رحمن بجلالك ونور وجهك أن تلزم قلبي حفظ كتابك كما علمتني وارزقني أن أتلوه على النحو الذي يرضيك عني اللهم بديع السماوات والأرض ذا الجلال والإكرام والعزة التي لا ترام أسألك يا الله يا رحمن بجلالك ونور وجهك أن تنور بكتابك بصري وأن تطلق به لساني وأن تفرج به عن قلبي وأن تشرح به صدري وأن تغسل به بدني فإنه لا يعنيني على الحق غيرك ولا يؤتيه إلا أنت ولا حول ولا قوة إلا بالله العلي العظيم يا أبا الحسن تفعل ذلك. বহুত জামের আলফাজ হয়েছে, তর্জমা করতে বহুত সময় লাগে যাব ব্যাখ্যা করতে। আমরা যারা কাগজ দিব ও দোয়া এর মাঝে লেখা আছে। মনে মনে ইরাদা করে আল্লাহ তৌফিক দিলে যারা পাকড়ি কইরা বা হাফিজ সাহেব যারা আসে জুম্মার রায় আমার ইতিমধ্যে বলছেন যে পড়ুন, কোনো জমাতে নাই, আলগা আলগা পড়ুন। পড়িলে আপনার কবিতে হাফিজ আল্লাহ বলাই দিলেন। তো এইটার ফায়দা আলির কিতাব পাইছিল এরপরে আইতেছে। يا أبا الحسن تفعل ذلك 3 جمع أو 5 أو 7. हे अबुल हसन अली रज़ियल्लाहु अन्हु के स्नेह सहकारी हुजूर साहब ने खिताब फरमा रहे हैं कि यदि संभव हो تجب بإذن الله والذي بعثني بالحق ما أخطأ مؤمنا قط. قال ابن عباس فوالله ما لبث علي إلا 5 أو 7 حتى جاء رسول الله صلى الله عليه وسلم فيه. যদি সম্ভব হয় কয়েকদিন
পরে আলী রাদিয়াল্লাহু আনহু এমন মাহফিলত তশরিফ আল্লাহ যেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসলা সাহাবায়ে রাম এখন কাহিনীটার ফল কিতাব হইল প্রবলেম فما لبث علي إلا 5 أو 7 حتى جاء رسول الله صلى الله عليه وسلم في مثل ذلك المجلس فقال يا رسول الله إني كنت فيما خلا لا آخذ إلا 4 آيات আমি কি পূর্বে মাত্র 4 আয়াত ইউজ করলে তাও হেফাজত করা আমার জন্য মুশকিল হইত লেকিন এই আমল যে বাতাইছে এটা করার পরে وأنا أتعلم اليوم 40 آية ونحوها فإذا قرأتها على نفسي فكأنما كتاب الله بين عيني এখন যদি 40 আয়াত আমি ইয়াদ করি এর বলে কোনো অসুবিধা না মনে হয় কোরআনে পাক আমার সামনে আল্লাহ হাদিস বলি ওটার আমল করার চেষ্টা আল্লাহ তৌফিক দান করুন আর বুঝে বাঁচেন দিতা কোনো হাজির আছে হাদিস বলি সময় নাই এখন বুখারীর আছে নিশ্চয় বুখারীর এক কথা হইছে সময় কমে যায় আল্লাহ বুখারী শরীফ প্রথম হইলে আমরা আসমায়ে বদরিন সারানা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল মাগাজি যে সাহাবা হলো এসেগুলোর উসিলা ইনশাআল্লাহ পাঠ হইতে পারে আমরা বহু ব্যতীত মানুষ একত্রিত হয়েছি অনেকের পরিবারে এমন সুবহানাল্লাহ এমন বেমারি পাইছি যে বেখয়ে সাইরিফিন আল্লাহ রহমতুল্লাহ আর অনেক মানুষ অনেক মুজিবুর সাহাবায়ে কেরামের নাম বলতে সময় খেয়াল করেন জানি এক ওলির উসিলে আল্লাহ পার করে আর এগুলো তো সাহাবা কোনো ওলি কোনো সাহাবের কথা নাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعبد سيدنا سمي من أهل بدن في الجامع سيد الأنبياء النبي محمد بن عبد الله الهاشمي صلى الله عليه وسلم يا رب আমরা বিশ্বাস আপনার হাবিব থেকে বড় কোনো কিছু না আমরা অনেকের অন্তরে অনেক আগুন অনেক বেপনা অবস্থা আল্লাহ আপনার হাবিব সঈদে কৌনাইশার উসিলে সবরে কিনারা سيدنا عياذ بن الوكيل رضي الله عنه سيدنا بلال بن رواح مولى ابي بكر القريشي رضي الله عنه سيدنا حمزة بن عبد المطلب الهاشمي رضي الله عنه मदीना मुनव्वरा जाएंगे भी थोड़ा देर के लिए जबल वहूद और खंदक हुआ सईद शुहदा हमजा रज़ियल्लाहु अन्हु से जियारत करेंगे नीनो माशाअल्लाह उसी लिया नेक मन से पता ही नहीं जे मकसूद अल्लाह दरबार पेश करा है हासिल है सैयदना अली ने अबी बकर रज़ियल्लाहु अन्हु सैयदना अली बिन खुरैश या अबू हज़रत बन रबी बिन खुरैश रज़ियल्लाहु अन्हु सैयदना आयशा बिन रबी रज़ियल्लाहु अन्हु سيدنا خبيب بن عدي الأنصاري رضي الله عنه سيدنا خنيس بن الزهري رضي الله عنه سيدنا رفاعة بن أبي الأنصاري رضي الله عنه سيدنا رفاعة بن عبد المطلب أبي الأنصاري رضي الله عنه سيدنا زبير بن العوام القرشي رضي الله عنه سيدنا زيد بن ثابت الأنصاري رضي الله عنه سيدنا أبو زيد الأنصاري رضي الله عنه سيدنا سعد بن مالك الزهري رضي الله عنه سيدنا سالم بن خالد القرشي رضي الله عنه سيدنا زبير بن رافع الأنصاري رضي الله عنه سيدنا عبد الله بن عثمان أبو بكر الصديق القرشي رضي الله تعالى الله हमें नसीब हो जाए कि मुअज्जज शरीफ में सलाम যেন পেশ করতে পারি নয়নে জ্বলে যেন তারপর সঈদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু
अल्लाह हम फकीरों को फिर मदीने बुलाना तवाफी खाना काबा অনেকের মনে আশা বিবি বাচ্চা সব লইয়া পাক মদিনা আল্লাহ এই আশা দিতে পুরাই তোমার কুদরতের বার জানা سيدنا عبد الله بن مسعود رضي الله عنه سيدنا عبد الرحمن بن عوف رضي الله عنه سيدنا عبيدة بن الحارث رضي الله عنه سيدنا أبو بكر الصديق رضي الله عنه سيدنا عمر بن الخطاب رضي الله عنه سيدنا عثمان بن عفان القرشي رضي الله عنه خلفه النبي صلى الله عليه ابنته وضرب له بسهمه سيدنا علي بن ابي طالب العاصمي رضي الله تعالى عنه سيدنا عمرو بن عوف بن عامر بن لؤي رضي الله عنه سيدنا عقبة بن عامر الانصاري رضي الله عنه سيدنا حميد بن ربيعة رضي الله عنه سيدنا عاصم بن ثابت الانصاري رضي الله عنه سيدنا وهيب بن سعد الانصاري رضي الله تعالى عنه سيدنا عثمان بن مالك الانصاري رضي الله عنه سيدنا قتادة بن معاذ مراد بن ربيع الانصاري رضي الله عنه سيدنا مالك بن عدي الانصاري رضي الله عنه سيدنا بسعيد بن حسين بن عباس بن مطلب بن عبد مناف رضي الله عنه سيدنا مقداد بن مالك سيدنا هلال بن أمية الأنصاري رضي الله تعالى عنه বাতিকে সময় জানি এটা বড় হয়নি বেরিয়ে চললাম আচ্ছা তো ইয়ার আলামিন ولله الاسماء الحسنى فادعوه بها যে কোনো বেহনাই শুরু করা আল্লাহর যে আসমায়ে হুসনা से यदि फरियाद होता निजे रब करीमे फरमाइते যে ইসিম দি ফরিয়াদ করবা দিলের মাঝে দিল থেকে যত খালিস নিয়তে কইবা মকসুদ হাসিল হইবে যেমন ইয়া সালামু কইলা আল্লাহ শান্তি দিলে ولله الأسماء الحسنى فادعوه بها اللهم يا অনেক মুমিন মুমিনাত ভিতরে আগুন জ্বলে শান্তি ছাড়া মায়া না কসুরি মাফ করে দিল্লাহ রহম ফরমাও রহম ফরমাও اللهم يا حي يا قيوم يا حي يا قيوم আল্লাহ আমরা মৃত হৃদয়ে জীবিত করো আল্লাহ পথে আলোকিত করো আল্লাহ اللهم صل على سيدنا محمد طب القلوب والدواء اے اللہ اپنا حبیب الوسیلہ ہمیں جان چھوڑنے ٹھنڈا کرے اللہم آمین অনেক মায়ের সাজানো সংসার উজাড় কে কোথায় ইয়া আল্লাহ মুমিন হলে যেখানে নির্বাচনা করছে জাহিরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত করো
জাদু টনার থেকে হেফাজত করো, الله হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে দূরে রাখো, اللهم শান্তিতে তোমার নাম লইবার তৌফিক দাও। يا رب العالمين عافية الأبدان والشفاء يا الله যে যে বেমারের ডর পড়ে اللهم ঘাটে ঘাটে পুঁতে প্রান্তে না ঘুরাইয়া তোমার কুদরতে শিফায় নাই اللهم آمين ونور الأبصار وضياء জীবনের পথ বড় অন্ধকার, পাক মদিনার দুয়ার খুলে দাও, আলো দাও, ছায়া দাও, পথের কাটা দূর করে দাও। ونور الأبصار وضيائها وقوت الأرواح وغذائها وعلى آله وصحبه وسلم. بسم الله على نفسي وديني، بسم الله على أهلي ومالي وولدي। অমলা মুমিন হলে তোমার বিশাল পৃথিবীর বুকে ছোট্ট ছোট্ট নীল রচনা করবে, বাচ্চা বাচ্চা হয়ে তোমার রহমতের ভিক্ষা চাই। বাচ্চাদের আহলে খানারে তুমি হেফাজত করো اللهم আল্লাহ, তুমি হেফাজত ফরমাও, যা কিছু দিছ হেফাজত ফরমাও। খাস করি আমরা আওলাদ কোন বেপনাহ আল্লাহ তুমি হেফাজত হুজুর পাক ইসলামের উসিলায় আমরা আহলে খানারে আওলাদ রে হেফাজত ফরমাও। اللهم বিসমিল্লাহ আলা